এই সামনে যে 2 মাস টাইম আছে, এই 2 মাসের মধ্যে বাচ্চাগুলা দুধ খায় মানুষ হবে। হ্যাঁ। আর এই 2 মাসের মধ্যে গাভীরা যদি কুরবানিতে বিক্রি করতে চায়, কুরবানিতে বিক্রি করতে চায় পারবে, কিন্তু যে রেটটা আমি দিব আর গাই বাচ্চা যে রেটটা পাবে, শুধু যদি গাভীটা বিক্রি করতে চায়, বেশি যারা কম না, একটা গাভী উনি বিক্রি করতে হবে 75 থেকে উপরে, 75 এর উপরে বিক্রি হবে, সেটা কুরবানি পর্যন্ত রাখলে, আর বাচ্চাটা দুধ খেতে মানুষ হবে, এটা ফ্রি থাকবে, ফ্রি থাকবে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এই যে দেখছিলাম আমরা সামনে বেশ কিছু দেখছেন এখানে বাছুর, 5টি বাছুর এবং সেই সাথে এখানে 5টি কিন্তু গাভী, 5টি গাভী এবং 5টি বাছুর। এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। আর এই গাই বাছুরগুলো সংগ্রহ করেছেন আমাদের বেলাল ভাই। বেলাল ভাই আসসালামু আলাইকুম। আজকে কয়টা গাই বাছুর ভাই? আজকে 5টা গাভী 5টা গাভী 5টা বাছুর। জি আচ্ছা, তাহলে 5টা গাই 5টা বাছুর নিয়ে আজকের একটা প্যাকেজ। আচ্ছা, মোটামুটি সবগুলাই সুস্থ সবল? সবগুলা দুধ হয়? সবগুলা দুধ হয় ভাই, সবগুলা দুধ হয়। আচ্ছা, তো আসেন দেখি আমরা একটা করে দেখি তো। আচ্ছা, এই যে বাচ্চা, এটা বকনা? এইটা হলো বকনা বাচ্চা, প্রথম গাভীর প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা বকনা বাচ্চা, লাল টুকটুকে বাচ্চা। এই যে বয়সটা আনুমানিক কেমন হতে পারে? এটা বয়স আপনার 22 হবে, 22 থেকে 25 দিন, 22 থেকে 25 দিনের মতো বয়স হতে পারে। এইটা বকনা বাচ্চা। আর এই যে গাভীটা, এটা হলো গাভীটা। আচ্ছা, বাচ্চাটা এখন রেখে দেন, আমরা এখন গাভীটা নিয়ে কথা বলি। আচ্ছা, এই গাভীটা কয় দাঁত বয়স? এই গাভীটা আপনার নতুন জোয়ান ভাই, নতুন জোয়ান। ওলান টোলান সব ঠিক আছে? ওলান টোলান সব ঠিক আছে, গরু উঁচা লম্বা, হ্যাঁ, আর বডি ভাই ডবল বডি, ডাবল বডি, এই চামচা ঢেড়া ঢাড়া। সামনে কুরবানি বুঝছেন, গরু ডবল বডি না নিলে হ্যাঁ মাংস লাগার জায়গা অনেক আছে, সামনে এখনো 2 মাস সময় আছে। এই 2 মাসের যে মাংসটা লাগা আছে, সামনে এই মাংস যেটা লাগা আছে 2 মাসে অনেক মাংস লাগবে, অনেকটা মাংস ধরবে, 3 মণের উপর লাগবে, 3 মণের উপরে ধরবে। আচ্ছা, এই গাভীর দুধ কতটুকু হয় বলেন তো? এটা গাভীর দুধ আপনার 1.5 কেজি। 1.5 কেজি দুধ হবে? এই যে ওলান দেখেন, এই ওলানটা ঠিক আছে, 1.5 কেজির মতো দুধ হবে এই গাভীটা। আচ্ছা, 1 নাম্বার গাভী, নতুন জোয়ান বয়স। আচ্ছা, 2 নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন এখন। 2 নাম্বার বাচ্চা দেখেন, এটা কি হারিয়া বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা ভাই, এটা একটা ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর, ষাঁড় বাছুর। আচ্ছা, এটার বয়স আনুমানিক কতদিন হতে পারে? এটা 25 দিন, একটু পার হবে। 25 দিন। মুখটা বের করে দেন তো। এই যে দুধ খাচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে, 25 দিনের মতো বয়স হতে পারে এইটা, এই বাচ্চাটা। জি আচ্ছা, ঠিক আছে, এখন গাভীটা দেখি, বাচ্চাটা দেখে দেন, বাচ্চাটা দেখে দেন। এটা গাভীটা বয়স? গাভীটার বয়স এটা নতুন জোয়ান ভাই, এটা নতুন জোয়ান বয়স, নতুন জোয়ান, কিন্তু ফেরামটা উঁচা লম্বা বুঝছে। হ্যাঁ, এই চামচটা ঢিল ঢালা। হ্যাঁ, গরু কিন্তু উঁচা নিছি ভাই, উঁচা নিছে, কারণ সামনে কুরবানি তেপরা গরু চলবে না ভাই। না না, উঁচা গরু নিছি, লম্বা দেখে মাংস ধরার জায়গা আছে, এগুলা মাংস লাগলে গুটা অনেকটা হবে ভাই। আর এগুলা গরু দুধও আছে। দুধ আছে? কতটুকু দুধ হবে এটার? এটা আপনার 1.5 কেজি দুধ হবে ভাই। এটা 1.5 কেজির মতো দুধ হবে। এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার, সেই সাথে ষাঁড় বাচ্চা আর নতুন জোয়ান বয়স, 1.5 কেজির মতো দুধ হতে পারে। জি ভাই। আচ্ছা, নিখুঁত মানের গরু, নিখুঁত মানে গরু কোনো খুন নাই। আর এই সিং মাথা ওকে আছে ভাই, সিং মাথা ওকে আছে, সিং মাথা ওকে আছে। 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার গাভী দেখি। 3 নাম্বার গাভী, এটা 3 নাম্বার গাভীটা, বাচ্চাটা দেন। এটা 3 নাম্বার গাভী, 3 নাম্বার গাভী। এই যে বাচ্চা দেখেন, এটা বাচ্চাটা আরিয়ানা বকনা? এটা বকনা বাচ্চা ভাই, এটা বকনা বাচ্চা, 3 নাম্বার গাভীর বকনা বাচ্চা। আনুমানিক 15-20 দিন হবে না? 15-20 দিন হবে এটা ভাই, 15-20 দিনের মতো বয়স হতে পারে এইটা। এটা সিরিয়ালের 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, আর এখানে গাভীটা হচ্ছে কয় দাঁতের? এই গাভীটা দেখেন ভাই, এই গাভীটা উঁচা লম্বা ফেরামটা ভাই, হ্যাঁ, ডবল বডি একদম, ডাবল বডির। বডিটা দেখেন চেওড়া ভাই। সিরিয়ালের 3 নাম্বার। হ্যাঁ, গরু উঁচা লম্বা, এই চামচা ঢিলা, চামচা ঢিলা। এই গরুটা বেশি মানে উঁচা লম্বা আর বডি চেওড়া, উঁচা লম্বা এবং বডি চওড়া। আর এই গরুটা তোলা দেখেন ভাই, হ্যাঁ, তোলা টোলা সবকিছু ঠিক আছে। দুধ বেশি, এটা গাভীর আপনার 1.5 কেজির উপরে দুধ ভাই, 1.5 কেজির উপরে দুধ হবে। 1.5 কেজির উপরে দুধ। সিরিয়ালের 3 নাম্বার, সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি সুস্থ সবল। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। এটা হলো সিরিয়ালের 3 নাম্বারে। চামচা দেখেন ভাই, চামচা। এটা মাংস যদি লাগাতে পারে দর্শক, হ্যাঁ, ভাইজান যদি মাংস লাগাতে পারে 3.5 মণ পার হবে, 3.5 মণ পার হবে। এটা 3.5 মণ পার হবে, অনেক জায়গা আছে। কিন্তু উঁচা লম্বা নিছি ভাই, উঁচা লম্বা নিছি, যদি মাংস লাগাতে পারে ভুষ হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, আর ওলানো অনেক বড়, শুধু আপনার 1.5 কেজিটা বেশি আছে, 1.5 কেজি বেশি আছে। সিরিয়ালের 3, এটা সিরিয়ালের 3 নাম্বার। এখন তাহলে 3 নাম্বার দেখলাম, 4 নাম্বারটা দেখান। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার কই? এই যে 4 বাচ্চাটা কই? এই যে 4 নাম্বার বাচ্চা। এই বাচ্চা। জি ভাই। আচ্ছা, কানে কালো দাগ কিসের এগুলো? এগুলা দুধ খায় তো, দুধ খাই খাই ফেফানা উঠে, ওই ফেফানার দাগ।
দুধে দাগিটা, এটা কোনো সমস্যা না? না না, কোনো সমস্যা নাই, যে খাইতে একটু পেশাব করলো যাতে একটু ভিজে গেল আর কি। ও ভিজে গেছে, ওটা ভিজা পেশাব করলো তো, হ্যাঁ দুধ খাইতে পেশাব করলো তাতে ভিজে গেছে। আচ্ছা, এটা হারিয়ানা বকনা? এটা বকনা ভাই, এটা বকনা বাচ্চা। বকনা দেখছেন খালি বকনা বাচ্চা, হ্যাঁ খুব দুধ খাওয়া যায় না খালি। ঠিক আছে, বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা রেখে দেন, এখন আমরা গাভীটা দেখি। গাভীটা দেখেন, এই গাভীটা খালি দেখেন, এই গাভীটার যে মাংস আছে, হ্যাঁ গাভীটার মাংস, গাভীটার চকচক, হ্যাঁ আর এই চামচটা ঢিলা আছে, ঢিলা মাংস আছে। লাগা আছে। এদিকে আসো। আর এই গাভীটা দেখছেন, হ্যাঁ, ready বয়স করা বয়স আছে, মোহাম্মদ রেডি, এটা 6 দাঁত বয়স। এটা 6 দাঁত বয়স, এটা 6 দাঁত বয়স, সিরিয়ালের 4 নাম্বার। সিরিয়ালে 4 নাম্বার। মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল মানে এগুলা ধরলে ছাড়ি দেওয়া যায় না, এত শক্তি এগুলা। এত শক্তি ধরলে ছাড়া যাওয়া যায় না। সিরিয়ালের 4, মোটামুটি সুস্থ সবল, বয়স বললেন 6 দাঁত। 6 দাঁত। এটা দুধ কতটুকু হবে? এটা দুধ আপনার 1.5 কেজি ভাই। 1.5 কেজি। আর 3 নাম্বারটা? 3 নাম্বারটা আপনার 1.5 কেজির উপর আছে। ওটা 1.5 কেজির উপরে আছে। 1.5 কেজির উপরে আছে। আচ্ছা, এটা 3 নাম্বার দেখলাম, হ্যাঁ। বেদ লম্বা। আচ্ছা, সর্বশেষ দেখি আমরা, এটা 4 নাম্বার দেখলাম, তারপর সেটা 5 নাম্বার। এই সর্বশেষ 5 নাম্বার। 5 এই নাম্বার। গাভীটারও রেডি করা আছে, এই গাভীটারও বাচ্চাটা দেন আগে। এই গাভীটারও মাংস অনেক লাগা আছে। হ্যাঁ, এটার বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। 5 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। সিরিয়ালের 5। সিরিয়ালে এটা 5 নাম্বার। হালকা একটু নাভি ঝুলানো আছে। হালকা একটু নাভি ঝুলানো আছে, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো ভাই। বাচ্চার কোয়ালিটি ভালো না? বাচ্চার কোয়ালিটি ভালো। হ্যাঁ। আর এইগুলা গাভীর দুধও আছে। হ্যাঁ। আর সবচেয়ে কথা হলো গাভীলা একটু মাংস দেখে নিছি। মাংস দেখে নিছে। সামনে কুরবানি তো, মাংস লাগা আছে, আর বেশি সময় লাগবে না। হ্যাঁ, অল্প খাইলে মাংস লাগা যাবে। অল্প খাওয়ালে মাংস ধরবে। জি। তাহলে এটা 5 নাম্বার গাভীর, 5 নাম্বার বাছুর, ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। আর গাভীটার বয়স? গাভীটার বয়স আপনার 6 দাঁত থেকে, মানে কেবল আর নতুন জন হচ্ছে। 6 দাঁত থেকে কেবল নতুন জন হচ্ছে। নতুন জন হচ্ছে। আচ্ছা, দেখি আমরা ভালো করে। দেখেন এই গাভীটা দুধ কতটুকু পাবে বলেন এটা তো? গাভীটা আপনার 1.5 কেজি। এটাও 1.5 কেজি দুধ পাবে। 1.5 কেজি বেশি হবে না, কারণ যেটা হবে সেটা বলতে হবে। বেশি না না, ঠিক আছে। হ্যাঁ আমার হিসাব আলাদা ভাই। হ্যাঁ। আচ্ছা, ওলান টোলান সব ঠিক আছে? ঘরে সরাই দেন থেকে সরাই দেন। সবকিছু ওকে, সবকিছু ওকে। এই দেখেন ওলান দেখেন, ঠিক আছে। গরুর ফিগার দেখেন। হ্যাঁ এলা কিন্তু গরু আমি মনে করেন মাংস লাগা গরু নিছি ভাই। হ্যাঁ মাংস লাগা গরু নিছি, সামনে কুরবানি আছে, সামনে কুরবানিতে বিক্রি করতে পারবে। হ্যাঁ। এই সামনে যে 2 মাস টাইম আছে, এই 2 মাসের মধ্যে বাচ্চাগুলা দুধ খায় মানুষ হবে। হ্যাঁ। আর এই 2 মাসের মধ্যে গাভীরা যদি কুরবানিতে বিক্রি করতে চায়, হ্যাঁ, কুরবানিতে বিক্রি করতে চায় পারবে, কিন্তু যে রেটটা আমি দিব আর গাই বাচ্চা যে রেটটা পাবে, শুধু যদি গাভীটা বিক্রি করতে চায়, হ্যাঁ, বেশি যারা কম না, একটা গাভী উনি বিক্রি করতে হবে 75 থেকে উপরে। 75 এর উপরে? 75 এর উপরে বিক্রি হবে, সেটা কুরবানি পর্যন্ত রাখলে? কুরবানি পর্যন্ত রাখলে। আর বাচ্চাটা দুধ খেতে মানুষ হবে, এটা ফ্রি থাকবে। মানে ফ্রি থাকবে? জি। আচ্ছা আচ্ছা, তো দেখি আমরা গরুগুলো দেখে নিই আবার। তাহলে এটা সর্বশেষ ছিল 5 নাম্বার। আর এই বাচ্চাটা দেখলাম ষাঁড় বাচ্চা। দেখি সবগুলো বাচ্চা ছাড়ে দেন, সবগুলো ছাড়ে দেন, ছাড়ে দেন। এটা হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার গাভীর 5 নাম্বার বাছুর হচ্ছে এইটা। আচ্ছা, ছাড়ে দেন, ওগুলো ছাড়ে দেন। আর 4 নাম্বার গাভীর, এই যে 4 নাম্বার বাচ্চা, এটা বকনা বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার গাভীর 3 নাম্বার বাচ্চা হচ্ছে এটা বাচ্চা, বকনা বাচ্চা। আর 2 নাম্বার গাভীর, 2 নাম্বার গাভীর বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, সরাই দেন দেখি। আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার গাভীর বাচ্চা হলো বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই দেখেন বাচ্চা। তাহলে টোটাল হলো 5টা গাভী, 5টা গাভী, 5টা বাছুর। 5টা বাছুর। আপনি বললেন যে মোটামুটি কেউ যদি এগুলো কুরবানি পর্যন্ত রাখে, তাহলে এগুলোতে যে গোস্ত ধরবে সেটা 75 উপর বিক্রি করে দেবে, শুধু গাভীটা বিক্রি করবে, গাভীটা। আর বাচ্চাটা গোটা ফ্রি থাকবে ভাই, ফ্রি থাকবে। আর যদি কেউ বলে যে আমি বাচ্চা নেব, আমার এখানে 3টা গাভীর বাচ্চা নিতে হবে, 3টা করে বাচ্চা নিতে পারবে, আরো কেউ যদি চায় 3টা করে বাচ্চা নিতে হবে, আচ্ছা, মানে ফিগার আছে। আচ্ছা, এখন কত কি রেট রেখেছেন আজকের এই প্যাকেজে? আজকের এটা যেহেতু ঈদের পরে প্রথম দিচ্ছি, প্রথম প্যাকেজ। হ্যাঁ, ঈদের আগে দিচ্ছি, ঈদের পরে দিচ্ছি। ঈদের পরে তাহলে একটু ছাড় আমাকে দিতে হবে। ঈদ উপলক্ষে যে ছাড়টা দিচ্ছি আমি, সেটা হবে আপনার 63,500 টাকা। 63,500? জি। তাহলে 63,500 টাকার লটে 5টা গাভী, 5টা বাছুর, তার মধ্যে 2টা হচ্ছে ষাঁড় বাছুর আর 3টা হচ্ছে বকনা বাছুর। তাহলে বেলাল ভাই, এই 5 গাভী 5 বাছুরে এভারেজের রেট 63,500 টাকা। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে, কেউ এগুলো ছাড়া যদি আরো নিতে চায় গায়ে বাছুর, আরো নিতে চাইলে গাভী দেওয়া যাবে, কালেক্ট করে দেওয়া সম্ভব। সম্ভব। ওকে, অসংখ্য ধন্যবাদ। সমস্যা নেই।